নমস্কার। সকলের মা শ্রীমা সারদা চ্যানেলের ও পেজের সকল শ্রোতাকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজ পড়ব শ্রীমা সারদা দেবীর জীবনের দুটি ঘটনা। আসুন পড়ে নিই। সমাজে যারা অবহেলিত কিংবা নিজকৃত অপরাধের জন্যই লোকের চোখে হেয়, মায়ের স্নেহ থেকে তারা কোনোদিনও বঞ্চিত হতো না। কারণ মা শুধু ভালোবাসতেই জানতেন, ভালোবাসার পাত্রের দোষ গুণ বিচার করতে জানতেন না। কথামৃতকার শ্রী ময়ের ছাত্র বিনোদ বিহারী সোম তারই সাহায্যে শ্রীরামকৃষ্ণের সান্নিধ্য ও আশ্রয় লাভ করেছিলেন। পরে তিনি থিয়েটারে যোগ দেন, ওর নাম হয় পদ্মবিনোদ। সঙ্গদোষে তিনি পানাসক্ত হয়ে পড়েন। গভীর রাতে নেশা করে তিনি যখন শ্রী মায়ের বাগবাজারের বাড়ির পাশ দিয়ে ফিরতেন, তখন শারদানন্দজিকে দোস্ত দোস্ত বলে ডাকতেন। কিন্তু মায়ের ঘুম ভেঙে যাওয়ার ভয়ে কেউ সাড়া দিত না। আবোল তাবোল বকতে বকতে পদ্মবিনোদ চলে যেত। এক রাতে ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে পদ্মবিনোদ নেশার ঝোঁকে গান ধরলেন। ওঠো গো করুণাময়ী, খোলো গো কুটির দ্বার, আধারে হেরিতে নারী, হৃদি কাঁপে অনিবার। গানের সঙ্গে সঙ্গে মায়ের জানালার দরজা খুলে গেল। পদ্মবিনোদ তা দেখে আনন্দে বলে উঠলেন, উঠেছ মা? ছেলের ডাক শুনেছ? উঠেছ তো? পেন নাম নাও। বলে তিনি রাস্তায় গড়াগড়ি দিতে লাগলেন। তারপর রাস্তার ধুলো মাথায় তুলে নিয়ে চলতে চলতে গান ধরলেন। যতনের হৃদয়ে রেখো আদরিনী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন না কেউ না দেখে। আবার সঙ্গে সঙ্গে আখর দিলেন, আমি দেখি দোস্ত না দেখে। পরদিন সকালে মা জিজ্ঞাসা করলেন, ছেলেটি কে? সব শুনে মা বললেন, দেখেছ জ্ঞানটুকু টনটনে। সবাই বললেন, আপনার এইভাবে ঘুম থেকে ওঠা ঠিক নয়। মা বললেন, ওর ডাকে যে থাকতে পারি নে। অল্প দিন পরেই পদ্মবিনোদ কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা যান। শেষ সময়ে তিনি কথামৃত শুনতে চান ও শ্রী রামকৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শ্রীমা শুনে বলেছিলেন, তা হবে না, ঠাকুরের ছেলে যে কাদা মেখেছিল, এখন যার ছেলে তার কোলেই গেছে। আরও একটি ঘটনা পড়ি। উদ্বোধনে একবার নিচে খুব হট্টগোল হচ্ছে। তাতে গোলাপ মা শ্রীমাকে অনুযোগ করলেন, তোমার ছেলেদের ওপর কোনো শাসন নেই। পরমহংস মহাশয় ছেলেদের কেমন শাসনে রাখতেন। কারোর এক চুল এদিক থেকে ওদিক হওয়ার জো ছিল না। মা বললেন, কি জানি মা, আমি কারো কিছু খারাপই দেখতে পাইনি। তা শাসন করব কি? আমি যে মা, আমি শাসন করব কি করে? আমি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার ঝরিষ্কার করে দিই। এরা ঠাকুরের ছেলে, শাসন করব বললেই হলো? তিনি কেমন সব ঠিক করে নেন। তার আপন ভোলা ভালোবাসায় সব সোজা হয়ে যায়। আমাদের প্রেমের ঠাকুর, তাতে কোনো কঠোর বা রূঢ় ভাব নেই। যখন লোকে বলে, আচ্ছা এর ফল ভগবান দেবেন, আমি কিন্তু তখন ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর নির্বোধ সুবোধ সকলেরই মঙ্গল করো। আমি ছেলেদের বলি, কাউকে হিংসা করো না, ভগবানকে বিচার করতে বলো না, বরং যাতে অত্যাচারীরও ভালো হয় তার সম্বন্ধে প্রার্থনা করো। ভগবানের বিচার নিক্তি ধরা, এক চুল এদিক থেকে ওদিক হবার জো নেই, কিন্তু তার দয়ারও আবার শেষ নেই। আর একটু ঘটনা একটুখানি পড়ি। ভগবান বা ভগবতী যখন মানবদেহে অবতীর্ণ হন, তখন তারা তাদের দেবভাবকে যথাসম্ভব লুকিয়ে রাখেন। কারণ দেবভাব বেশি প্রকাশিত হলে মানুষ হয়তো তাদের সমীহ করবে, কিন্তু আপনার করে নেবে না। আর তাহলে যে জগৎ কল্যাণের জন্য তাদের আগমন ব্যাহত হবে।
শ্রীমাও তার দেবীত্বকে যথাসম্ভব লুকিয়ে রাখতেন, তবুও অজ্ঞাত সারেই কখনো কখনো তার স্বরূপ প্রকাশ পেয়েছে, কখনো বা ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্যেই দেবী রূপে প্রকাশিত হয়েছেন। আমরা শ্রী রামকৃষ্ণের ভাইপো শিবুদাদার ঘটনা সকলেই জানি। শিবুদাদা ঠাকুরের ভাইপো ছিলেন এবং শিবুদাদা একদিন শ্রী শ্রী মাকে জয়রামবাটির কাছে এক মাঠে কাছে মাকে বললেন, তুমি কে? মা বললেন, আমি আবার কে, তোর খুড়ি? বললেন, না, আগে তুমি বলো, তবে আমি যাব, না হলে কিন্তু যাব না। বলে, দেখো দেখি আবার কি? আমি তোর খুড়ি। তখন শিবুদাদা উত্তর দিল, বেশ তো, তাহলে তুমি যাও। শিবুদাদাকে না যেতে দেখে মা অবশেষে বললেন, লোকে বলে কালী। শিবুদাদা বললেন, কালী তো ঠিক? মা বললেন, হ্যাঁ। শিবুদাদা বললেন তখন, তবে চলো। জয় মা। নমস্কার, সকলে ভালো থাকবেন।